হ্যালো স্টুডেন্ট, আজকে আবার একটি বিষয় নিয়ে এসে হাজির হয়েছি। চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন যুক্তি সহ আলোচনা করো। চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন যুক্তি সহ আলোচনা করো। বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটিকে বাংলা সাহিত্যের আদি নিদর্শন হিসেবে বিবেচনা করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে। নিচে সেই যুক্তিগুলি কিভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। আলোচনা করা হলো। 1 নম্বর, ভাষাতাত্ত্বিক সাক্ষ্য। চর্যাপদের ভাষা বাংলা ভাষার প্রাচীনতম রূপের সুস্পষ্ট প্রমাণ বহন করে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুকুমার সেন প্রমুখ ভাষাবিদ বহু ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেছেন যে চর্যাপদের ভাষা আধুনিক বাংলা ভাষার পূর্বসূরি। চর্যাপদের শব্দভাণ্ডার, ব্যাকরণিক কাঠামো এবং ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি পরবর্তীকালের বাংলা ভাষার বিবর্তনের প্রাথমিক স্তরকে নির্দেশ করে। শব্দভাণ্ডার যদি আমরা দেখি, চর্যাপদে ব্যবহৃত বহু শব্দ যেমন কা, ক, আছে, তরুবর, গাছ, পঞ্চবী, পাঁচটি, ডাল, শাখা, চিয়ে, চিত্তে, পৈঠা, প্রবেশ করিল, কাল, সময়, দৃঢ়, দৃঢ়, করিও, করো, ঘনই বলেন আধুনিক বাংলাতেও অপরিবর্তিত বা সামান্য পরিবর্তিত রূপে ব্যবহৃত হয়। ব্যাকরণিক বৈশিষ্ট্য। চর্যাপদে অপাদান কারকে অবিভক্তি, তরুবরে অ, কর্তৃকারকে শূন্য বিভক্তি, কর্মকারকে কে বিভক্তির অভাব, ভবিষ্যৎকালের ব বিভক্তির ব্যবহার ইত্যাদি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যা প্রাচীন বাংলা ব্যাকরণের ইঙ্গিত দেয়। ক্রিয়াপদের রূপেও প্রাচীন বাংলার বৈশিষ্ট্য বিদ্যমান, যেমন করিও, করো, যান, যান। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য যদি আমরা দেখি, চর্যাপদের উচ্চারণে স্বরভক্তির প্রবণতা এবং কিছু ক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়, যা বাংলা ভাষার নিজস্ব ধ্বনিতাত্ত্বিক বিকাশের প্রাথমিক পর্যায়কে চিহ্নিত করে। এই ভাষাতাত্ত্বিক উপাদানগুলি নিঃসন্দেহে প্রমাণ করে যে চর্যাপদের ভাষা পরবর্তীকালের বাংলা ভাষার জন্মলগ্নের সঙ্গে সরাসরি যুক্ত এবং এটি বাংলা ভাষার প্রাচীনতম লিখিত রূপ। সাহিত্যিক ঐতিহ্যের সূচনা। চর্যাপদের পদগুলি কেবল ভাষাতাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং এগুলি বাংলা সাহিত্যের প্রথম কবিতা বা গানের নিদর্শন। এর আগে বাংলা ভাষায় কোনো লিখিত সাহিত্যিক কৃতির সন্ধান পাওয়া যায়নি। চর্যাপদের মাধ্যমেই বাংলা কবিতার আঙ্গিক, ভাব ও প্রকাশ রীতির প্রাথমিক রূপায়ণ ঘটে। কবিতার আঙ্গিক। চর্যাপদের পদগুলি ছোট ছোট স্তবকে বিন্যস্ত এবং এর একটি নির্দিষ্ট ছন্দবদ্ধতা রয়েছে। এই আঙ্গিক পরবর্তীকালের বাংলা কবিতার বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও এর ছন্দ বৈচিত্র্য আধুনিক কবিতার মতো নয়, তবুও এটি বাংলা কাব্যের আদি রূপকে ধারণ করে। ভাব ও বিষয়বস্তু। চর্যাপদের পদগুলিতে বৌদ্ধ সহজানী দর্শন, সমকালীন সমাজ ও জীবনযাত্রার চিত্র এবং আধ্যাত্মিক উপলব্ধি রূপকের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই ভাবনার বীজ পরবর্তীকালের বাংলা সাহিত্যে মিস্টিসিজমের জীবনমুখী সাহিত্যকে প্রভাবিত করেছে। প্রকাশ রীতি। চর্যাপদের সান্ধ্য ভাষা বা দ্ব্যর্থবোধক রচনারীতি বাংলা সাহিত্যের একটি বিশেষ বৈশিষ্ট্য। যদিও এর উদ্দেশ্য ছিল আধ্যাত্মিক তত্ত্বকে গোপন রাখা, তবু এই রচনা রীতির বাংলা কাব্যের ব্যঞ্জনাময়তা এবং গভীরতা বৃদ্ধিতে সাহায্য করেছে। সুতরাং সাহিত্যিক আঙ্গিক, ভাববস্তু এবং প্রকাশরীতির দিক থেকেও চর্যাপদ বাংলা সাহিত্যের একটি নতুন দিগন্ত উন্মোচন করে এবং এর মাধ্যমেই বাংলা সাহিত্যের দীর্ঘ যাত্রার সূচনা হয়। ঐতিহাসিক প্রেক্ষাপট। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও চর্যাপদের গুরুত্ব অপরিসীম। এটি এমন এক সময় রচিত হয়েছিল
যখন ভারতীয় উপমহাদেশে বিভিন্ন আঞ্চলিক ভাষার উদ্ভব হচ্ছিল, চর্যাপদ সেই আঞ্চলিক ভাষাগুলির মধ্যে অন্যতম, যা পরবর্তীতে একটি স্বতন্ত্র সাহিত্যিক ভাষায় পরিণত হয়। পাল রাজাদের শাসনকালে এই অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রেক্ষাপট চর্যাপদের রচনা শৈলী ও বিষয়বস্তুকে প্রভাবিত করেছিল। বৌদ্ধ ধর্মের সহজজানী শাখার প্রভাব এবং তৎকালীন লোকায়ত জীবন চর্যাপদের পদে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। অন্য ভাষার সঙ্গে পার্থক্য: অনেকে মৈথিলি বা অন্যান্য পূর্বাঞ্চলীয় ভাষার সঙ্গে চর্যাপদের ভাষার সাদৃশ্য খুঁজে পান, তবে ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে এটি স্পষ্ট করা হয়েছে যে চর্যাপদের মূল ভিত্তি ছিল সেই অঞ্চলের অপভ্রংশ যা ধীরে ধীরে বাংলা ভাষায় রূপান্তরিত হয়েছে। এর নিজস্ব ব্যাকরণিক বৈশিষ্ট্য এবং শব্দ ব্যবহার এটিকে অন্যান্য সমসাময়িক ভাষা থেকে স্বতন্ত্রতা দান করে এবং বাংলা ভাষার নিজস্ব বিকাশের ধারাকে সুস্পষ্ট করে তোলে। উপসংহারে যদি আমরা দেখি, উপরিউক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট যে ভাষাতাত্ত্বিক প্রমাণ, সাহিত্যিক ঐতিহ্যের সূচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং অন্যান্য ভাষার সঙ্গে এর স্বতন্ত্রতা, এই সমস্ত দিক দিয়ে বিবেচনা করলে চর্যাপদ নিঃসন্দেহে বাংলা সাহিত্যের আদি নিদর্শন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এর মাধ্যমেই বাংলা ভাষার প্রথম সাহিত্যিক আত্মপ্রকাশ ঘটে এবং পরবর্তীকালের বাংলা সাহিত্যের পথ প্রশস্ত হয়। চর্যাপদ কেবল প্রাচীন সাহিত্যিক কীর্তি নয়, এটি বাংলা ভাষা ও সাহিত্যের শিকড়, যা আমাদের সাহিত্যিক ঐতিহ্যকে বুঝতে অপরিহার্য। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।